দর্শক, কদিন খুব রব শোনা গেল এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়টা দল এক জায়গায় হচ্ছে। সেই রব নিয়ে নানা রকমের আলোচনা হলো। আলোচনাটা এমন পর্যায়ে গেল যে দুই দলের পক্ষ থেকেই ব্যাপারটা স্বীকার করা হলো, দুই দলের শীর্ষ পর্যায় থেকে স্বীকার করা হলো। এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তো বলেইছেন যে তিনি নূর অর্থাৎ তারা সভাপতি সাধারণ সম্পাদক এবং এনসিপির আহ্বায়ক সদস্য সচিব নাহিদ আক্তার এই পর্যায়ে পর্যন্ত মিটিং হয়েছে এবং মিটিংটা মোটামুটি সেটেলড হয়েছে। ব্যাপারটা এরকম ছিল যে দলের নাম কি হবে এবং নেতৃত্বে কারা থাকবেন সেই আলোচনাটা আরেকটু এগিয়ে নিলেই ঘটনাটা ঘটে যাবে, এরকম ব্যাপারই ছিল। এরকম ব্যাপার যখন ছিল তখন আমরা মনে করছিলাম যে সত্যি সত্যি এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটা দল যদি এক জায়গায় হয় তাহলে তো একটা মোটামুটি একটা ভালো শক্তিতে তারা রূপান্তরিত হতে পারবে। গণ অধিকার পরিষদের সাথে গণসংহতি আন্দোলন, এবি পার্টি, আপ বাংলাদেশ সহ বেশ কয়েকটা অন্তত ৬-৭টা দলের নাম শোনা যাচ্ছিল যে এই ৬-৭টা দল একীভূত হবে। সেক্ষেত্রে আমরাও প্রশ্ন করেছিলাম যে এই ৬-৭টা দল যদি একীভূত হয় তাহলে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নুরুল হক নূর, এবি পার্টির মঞ্জুর কিংবা ব্যারিস্টার ফুয়াদ, এনসিপির নাহিদ আক্তার, এই এতগুলো নেতার মধ্যে তাহলে এই নতুন দলটার প্রধান কে হবেন, নতুন দলটার সেকেন্ড ম্যান কে হবে? প্রধান এবং সেকেন্ড ম্যান যদি না হন তাহলে কি জুনায়েদ সাকি তার দল বিলুপ্ত করে নতুন আরেকটা দল গড়বেন? নূর কি সেটা করবেন, নতুন আরেকটা দল গড়বেন? কিংবা এবি পার্টির মঞ্জুর কিংবা ব্যারিস্টার ফুয়াদ তারা কি প্রধান নেতৃত্বের জায়গা না পেলে তারা কি তাদের দল বিলুপ্ত করে একটা নতুন দল, নতুন প্ল্যাটফর্ম তৈরি করবেন? সেই আলোচনাটা আমরা তুলেছিলাম, প্রশ্নটা তুলেছিলাম। কিন্তু আলোচনা চলছিল যে এই দলগুলো একত্রিত হচ্ছে। হঠাৎ করে গণেশ উল্টে গেল। গণেশটা এতটাই উল্টে গেছে যে এখন মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়া ব্যর্থ হয়ে গেছে। এই প্রক্রিয়া কিভাবে ব্যর্থ হলো, কোন প্রেক্ষাপটে বলছি যে এই প্রক্রিয়া ব্যর্থ হয়ে গেছে, কিংবা পুরোপুরি ব্যর্থ না হলেও ব্যর্থ হতে চলেছে 100%, এটা নিশ্চিত করে বলা যায় যে এরা এক জায়গায় হতে পারছে না। এবং হতে না পারার মূল কারণটা হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব এবং দলের নাম নিয়ে দ্বন্দ্ব। এই দুইটা জায়গায় তারা কখনোই একমত হতে পারবে না। কি দাঁড়াচ্ছে, কার কথার ভিত্তিতে, কাদের মতামতের ভিত্তিতে এই প্রসঙ্গটা তুললাম, কিভাবে নিশ্চিত করেই বলছি যে এই একীভূত হওয়ার ঘটনাটা ঘটছে না, আর সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব আদতে ভেতরের কাহিনীটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটা দলের একীভূত হওয়ার কথা। একীভূত হওয়ার ক্ষেত্রে দুটো জায়গায় মানে আলোচনাটা থেমেছিল। সেটা হচ্ছে যে নতুন যে প্ল্যাটফর্ম হবে সেই নতুন প্ল্যাটফর্মের নাম কি হবে। সেই ক্ষেত্রে এনসিপি নেতাদের ভাষ্য যেটা, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটার নাম এনসিপি হতে হবে। যেহেতু এটা জুলাই আন্দোলনের ফসল এই দলটা, তারা মনে করে যে এই আন্দোলনের সবথেকে বড় দাবিদার তারা, সুতরাং তাদের নামটা থাকতে হবে, তাদের নামেই অন্য দলগুলো এসে যোগদান করবে, অন্য দলগুলো তাদের দল বিলুপ্ত করবে এবং নেতারা কর্মীরা এসে এনসিপিতে যোগ দেবে। এটা একটা আলোচনা যে দলের নাম এনসিপি হবে, এটা এনসিপির নেতারা চাইছেন। এবং আরেকটা জায়গা হচ্ছে নেতৃত্বের জায়গা। নেতৃত্বের জায়গা, কে নেতৃত্ব দেবে, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবেন, সেটা একটা বড় ব্যাপার। সেখানে সভাপতি হওয়ার দৌড়ে অন্তত যদি বলা যায় যে 4টা দলের 4 জনের নাম আলোচনায় আসবে। একদিকে নুরুল হক নূর, আর একদিকে জুনায়েদ সাকি, আর একদিকে মঞ্জুরুল ইসলাম, আর একদিকে নাহিদ ইসলাম। এই 4 জনের মধ্যে যে কোনো 3 জনকে স্যাক্রিফাইস করতে হবে, যে কোনো 3 জনকে স্যাক্রিফাইস করে একজনকে প্রধান করতে হবে। সেই ক্ষেত্রে কি এই 4 জনের কেউই রাজি হবেন? ধরে নিলাম তর্কের খাতিরে যে নাহিদ ইসলাম
তার জায়গাটা ছাড়তে রাজি হলেন। আহ্বায়কের জায়গাটা ছেড়ে তিনি কিংবা সভাপতির জায়গাটা ছেড়ে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে রাজি হলেন। তাহলে এই তিনজন, মঞ্জু, জুনায়েদ সাকি কিংবা নুরুল হক নূর, এই তিনজনের মধ্যে তাহলে সভাপতি হবে কে? নূর হলে বাকি দুইজন কি মানবে? এই ব্যাপারগুলোতেই মূলত ঠেকে আছে। কিন্তু আমার মনে হয় যে নেতৃত্বে কে আসবে সেই আলোচনা পর্যন্ত আর ব্যাপারটা যাচ্ছে না। ব্যাপারটা দলের নাম কি হবে সেখানেই ভেস্তে যাচ্ছে, সেখানেই থেমে গেছে, থেমে যাবে এবং এটার আর কোনো গত্যান্তর নেই। কোন ভিত্তিতে বলছি? এনসিপি নেতারা দাবি করছে যে এনসিপিতে যোগদান করতে হবে, এনসিপি নামটা থাকতে হবে। বিভিন্ন নেতাই বলেছেন। সর্বশেষ এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেত্রী সামান্তা শারমিন তিনি বলেছেন যে আমরা প্রত্যাশা করব যে অন্য দল থেকে তারা এসে এনসিপিতে যোগদান করবে, অর্থাৎ গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে তারা এসে এনসিপিতে যোগদান করবে। জুনায়েদ সাকি তার দল বিলুপ্ত করবে, এবি পার্টি তাদের দল বিলুপ্ত করবে, আরও যে দলগুলোর নাম শোনা যাচ্ছে তারা তাদের দল বিলুপ্ত করে এনসিপিতে এসে যোগ দেবে। এটা হচ্ছে এনসিপির সর্বশেষ অবস্থান। এনসিপি এই অবস্থান থেকে ছাড় দেবে না, অর্থাৎ দলের নাম এনসিপি থাকবে। নির্বাচন কমিশনে এনসিপি নামে যে নিবন্ধন তারা পাচ্ছে এবং তাদের যে মার্কা হবে সেই মার্কাতেই দলের কার্যক্রম চলবে। এখানেই বিরোধটা স্পষ্ট হয়েছে। অন্যান্য দলের ব্যাপারটা প্রকাশিত না হলেও গণ অধিকার পরিষদের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হলো? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এনসিপির কোনো অতি উৎসাহী নেতারা যে বলছেন যে এনসিপিতে যোগদান করতে হবে, নুরুল হক নূর কিংবা রাশেদরা এনসিপিতে গিয়ে যোগ দেবে, গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে যোগ দেবে, এই স্বপ্ন সত্য হবে না। আমরা কখনোই এনসিপিতে যোগ দেব না। আমরা যদি অন্য কোনো দলে যোগ দিই এবং আমাদের দল বিলুপ্ত করি তাহলে হোয়াই এনসিপি, তিনি এই প্রশ্নও করেছেন। আমরা তো চাইলে বড় দলে যোগদান করতে পারি, আমরা তো চাইলে বিএনপি কিংবা জামাতে যোগদান করতে পারি, আমরা এনসিপিতে কেন যোগদান করব? যে দলটা আমাদের চাইতে বয়সে ছোট, যে দলের নেতারা একটা সময় আমাদের অধীনে রাজনীতি করেছে, এই প্রশ্নগুলো তিনি সামনে রেখেছেন। তারপরেও বলেছেন যে নুরুল হক নূর আমাদের দলের সভাপতি, তিনি সিঙ্গাপুরে আছেন চিকিৎসার জন্য, তিনি দেশে ফিরলে আলোচনাটা আমরা আগানোর চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে কোনোভাবেই গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে না, অর্থাৎ নতুন প্ল্যাটফর্ম হবে, নতুন নাম হতে হবে, অথবা যেটা তিনি উল্লেখ করেননি, অথবা নামটা গণ অধিকার পরিষদ হতে হবে। এনসিপি হলে তারা যোগদান করবে না। এনসিপির নেতারা, সামান্তা শারমিন সহ অন্য নেতা নেত্রীরা বলছে এনসিপিতেই তাদের যোগদান করতে হবে। রাশেদ খান বলছেন এনসিপিতে তারা যোগদান করবে না, অর্থাৎ প্ল্যাটফর্ম হলে নতুন প্ল্যাটফর্ম হবে, নতুন নেতৃত্ব হবে, নতুনভাবে সব কিছু সাজাতে হবে। আমার দল ভেঙে আমি আর এক দলে গিয়ে যোগদান করব, এই প্রশ্ন আশায় অবান্তর। এবং এটা নিয়ে যারা কথা বলছে তারা শিশুসুলভ আচরণ করছে, এই ধরনের মন্তব্যও করেছেন। এরপরে কি আর কোনো কিছু আলোচনার বাকি থাকে? এরপরে কি দর্শক আপনার কি মনে হয় যে গণ অধিকার পরিষদ এনসিপি, মূলত এনসিপি যে প্ল্যানটা করছে যে বেশ কয়েকটা দল ভেঙে চুরে এক জায়গায় করে এনসিপির শক্তি বাড়ানোর যে ক্ষেত্রটা তৈরি করতে তারা চাচ্ছে, সেটা কি সফল হবে? আমার মনে হয় যে সেটা সফল হওয়ার সম্ভাবনা এখন শূন্যের কোঠায় চলে গেছে। তাহলে এরপরের অবস্থা কি? এরপরের পরিকল্পনা কি? এরপরের পরিকল্পনা কি এই দলগুলো একটা জোট করবে, জোট করে তারা নির্বাচনে যাবে, নাকি তারা বৃহৎ অন্য জোটে যোগ দেবে? সেই জোটটা হচ্ছে বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে আর একটা জোট। কোন জোটে তারা যাবে? বিএনপি কি তাদেরকে জোটে নেবে? সেই প্রশ্নটাও আসে। জামাতের সঙ্গে তারা জোটে যেতে পারবে আদতে? বিশেষ করে এনসিপি জামাতের সঙ্গে জোটে যেতে পারবে যখন এনসিপির মধ্যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে এবং আদর্শের দ্বন্দ্ব রয়েছে। আদর্শের দ্বন্দ্বটা খুবই স্পষ্ট। জাতিসংঘ অধিবেশনে একটা অনুষ্ঠানে আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি। প্রফেসর ইউনূস যখন আক্তার হোসেন এবং তাসনিম জারাকে ডাকলেন মঞ্চে, সেখানে কোরিয়ার খুবই বয়স্ক একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, তার সঙ্গে মহিলা, তার সঙ্গে খুবই বয়স্ক তিনি, তার সঙ্গে যখন শুভেচ্ছা বিনিময় হলো, তার দিকে আক্তার হোসেনের দিকে সেই মহিলা হাত বাড়িয়ে দিলেন, আক্তার হোসেন হাত মেলালেন না।
হাত না মিলিয়ে তিনি বুকে হাত দিয়ে বোঝালেন যে না 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 না, আমি মুসলিম, আমি কখনো নারীর সঙ্গে হাত মেলাতে চাই না। অথচ ডক্টর ইউনূসের সঙ্গে তাসনিম জারা হাত মেলালেন এবং ব্যাপারটা স্পষ্ট করলেন। একই মঞ্চে তাসনিম জারা ডক্টর ইউনূসের সঙ্গে হাত মেলাচ্ছে, কিন্তু একজন পুরুষ হয়ে আক্তার হোসেন তিনি একজন বৃদ্ধা নারীর সঙ্গে হাত মেলাচ্ছেন না। এতেই বোঝা যায় যে এনসিপির মধ্যে কট্টরপন্থী এবং উদারপন্থী দুইটা পন্থা একেবারে স্পষ্ট। এই দুইটা পন্থা যখন স্পষ্ট, তখন জামাতের দিকে তারা যদি জোট গড়তে চায়, জামাতের সঙ্গে তারা যদি সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে এনসিপিতে ভাঙনটা নিশ্চিত করেই হয়ে যাবে। তাহলে তাদের পদক্ষেপটা কি হবে, নির্বাচনকে কেন্দ্র করে তাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? দর্শক, আপনার কি মনে হয়, কোন পথে এগোচ্ছে এনসিপির রাজনীতি, নাকি শুরুতেই ধাক্কা খাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।